সালামু আলাইকুম। অনেক আপুরাই রাজভাপার রেসিপিটি জানতে চেয়েছিল, তাই আজকে আপনাদের সাথে রাজভাপার রেসিপিটি শেয়ার করব। রাজভাপা মূলত ভাপা পিঠার বড় পিঠাটাকে বলা হয় রাজভাপা। আমরা ভাপা পিঠাটাই স্তরে স্তরে গুড়, নারিকেল, গুঁড়ি দিয়ে বানিয়ে থাকি, ওইটাই রাজভাপা। তো রাজভাপার জন্য প্রথমে আমি আতপ চাল নিয়ে নিয়েছি, নারকেল কোরানো, গুড়, আর সাধারণত এগুলোই লাগে। আর গুঁড়ির মধ্যে একটু লবণ পানি ছিটিয়ে একটু মানে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে বাটিতে একটা কাপড় বিছিয়ে দিয়ে, নরম পাতলা একটা কাপড় বিছিয়ে দিয়ে তার উপর গুঁড়ি দিয়ে, তারপর নারিকেল, গুড় এগুলো স্তরে স্তরে দিয়ে দিয়েছিলাম। আমি মূলত 3টা স্তর দিয়েছি। প্রথমে গুঁড়ি, তারপর গুড়, তারপর নারিকেল। আবার প্রথমে গুঁড়ি, তারপর গুড়, তারপর নারিকেল। এভাবে পর্যায়ক্রমে আমি 3টা স্টেপ দিয়েছিলাম। আমার গুড়টা একটু নরম হয়ে গিয়েছিল, কারণ আমি ডিপে রেখে দিয়েছিলাম। এটা আমার এবছরের গুড় না, আমি গেল বছর গুড় ফ্রিজে রেখে দেই। ওই গুড়টাই যখন বের করেছে তখন আমি কাটতে পারিনি, এটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এই পিঠাটা খেতে খুবই স্বাদ লাগে। স্তরে স্তরে গুড় নারিকেল তো কাটলে খুব ভালো লাগে এবং খেতেও খুব মজা। ওই ছোট ছোট ভাপা পিঠা থেকে এই একবারে বড় একটা ভাপা হলে কেটে কেটে কেকের মতো নরমালি আমরা খাই, গরম গরম পিঠাটা খেতে খুবই ভালো লাগে। ওই বাড়তি কাপড়টা যে ছিল ওইটা আবার উপরে আমি ঢেকে দিলাম, বাড়তি কাপড়টা। তো দেখুন, আমি এখানে রাইস কুকারে পানি হিট দিয়ে নিয়েছিলাম। শুরুতেই পিঠাটা ওইখানে রেডি করে দিয়ে পানি দিয়ে আমি কুকে সুইচটা দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করার পর কিছুক্ষণ পর দেখি বলক চলে এসেছে। ওইটার উপরে আমি যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম ওই পিঠাটা বসিয়ে দিয়েছি। আর এই যে কুকের লাইটটা জ্বলছে, আর এদিকে যে ছিদ্রিটা ছিল ওইটা আমি একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে ভাপটা না ওঠে। প্রায় 25-30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তো সাথে সাথে নামিয়ে এই যে দেখুন পিঠার লুকটা কত সুন্দর হয়েছে, মানে কাটার পরে স্তরে স্তরে গুঁড়ি নারকেল। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই।